পিআর তো শুধু এখন যে চাচ্ছি নির্বাচনের সময় তা না। এই পিআর পদ্ধতি বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা জেলা আমিরদের সম্মেলনে দেশের রাজনৈতিক নির্বাচন পরিস্থিতি নিরপেক্ষ করার ব্যাপারে যতগুলো পদ্ধতি পন্থা নিয়ে উনি বলতেন, তার মধ্যে কেয়ারটেকার সরকার একটা ছিল, এটা ওনারই উদ্ভাবন। এবং আমাদের মজলিসে শুরায় উনি দ্বিতীয় এই প্রস্তাবটা উনি বলেছিলেন যে দুনিয়ার বিভিন্ন দেশে এই পদ্ধতি আছে, আমাদের দেশে এই পদ্ধতিতে নির্বাচনগুলো খুব নিরপেক্ষ হতো। আমি নিজে সে সমস্ত সভা সম্মেলনে উপস্থিত থেকে ওনার এই বক্তব্য শুনেছি। ফলে এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয়, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব, এই পদ্ধতিটা অধ্যাপক গোলাম আজম জামাত ইসলামের সাবেক আমিরেরই কিন্তু প্রস্তাব। তারই ধারাবাহিকতায় আমরা যারা তার উত্তরসূরি, রাজনীতির এখনকার বাস্তবতায় আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করেছি। পৃথিবীর 91টা দেশে এই পিআর পদ্ধতি চালু আছে। পিআর এর আবার 6টা সিস্টেম আছে। আমরা বলেছি বাংলাদেশের রাজনৈতিক এবং জনমানুষের আর্থসামাজিক অবস্থার উপযোগী করে যে পদ্ধতিটা এখানে অ্যাপ্লিকেবল সেটাই এখানে চালু করতে হবে। কিন্তু এর মূল ধারণা হচ্ছে যে নির্বাচনের প্রার্থী হবে দল, ব্যক্তি নয়। ঠিক আছে, 5টা দল আছে, জনগণ 5 দলের আদর্শ, তাদের চরিত্র, তারা নির্বাচনে জিতলে দেশটাকে কিভাবে গড়বে, এই দেখে জনগণ যাকে পছন্দ করবে তারা দলের পক্ষে ভোট দেবে। Voice of Tiger.